সমস্ত জায়গায় যাচ্ছি। আগামীকাল থেকে সমস্ত এআরও অফিসগুলো আমরা যাব। আমাদের মহকুমাতে 1.5 লক্ষ লোকের নাম বাদ গেছে, ভাবতে পারেন? হ্যাঁ, ব্যারাকপুর মহকুমাতে। আরো কি যাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা কিছু বললেন না, উনি বলেছেন যে চেষ্টা করবেন, নির্বাচন কমিশনের সাথে কথা হচ্ছে। কে বললেন? এসডিও বললেন। এরা তো একে অপরের উপর দোষ চাপায় না, ওরা কিছু জানে না। এটা কি গোটা কোথাও আছে? তৃণমূল বিজেপির গোটাপ আছে। তৃণমূল চাইছে ভাইপোকে বাঁচাতে, তাই বিজেপি যে সমস্ত মেজাকার করেছে ভোটার লিস্টে, এবং ওদের রাজনৈতিক ষড়যন্ত্র, এটা হবার আগে বলে দিল কি করে 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ যাবে। একটা রোহিঙ্গা পাওয়া গেছে, আপনারা তো ব্যারাকপুরে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললাম তো, ওটাই তো কথা। আগে কি করে বলছি? হ্যাঁ, বিএলএ থাকার পর কি হলো? বিএলও এখন তো নির্বাচন কমিশন বলছে এআরও তারা দায়ী। সেও তো আপনাদের লোক আছে। আমাদের লোক আছে মানে আমাদের তো সবাই লোক, মানুষ সব লোকই আমাদের লোক। আমরা কোনো ইআরও এরকম কোনো ব্যক্তিগতভাবে বলছি না। আমরা বলছি নির্বাচন কমিশন হাতের পুতুলে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে বিজেপি, আর তৃণমূল তার ভাইপোকে বাঁচানোর জন্য হচ্ছে তৃণমূল এই গোটাপে এর সঙ্গে রয়েছে। ভোটার লিস্টটা নিয়ে মেজাকার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ যখন ভোটার লিস্ট বেরিয়েছে, এই যে 60 লক্ষ লোকের নামের পাশে বিবেচনাধীন, তাদের কতটা আত্মসম্মানে লাগলো, মান সম্মান গেল ভাবেন তো। তারা কতটা যন্ত্রণার মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে। তখন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নাচছিলেন। এর আগে যখন উত্তরবঙ্গ ভাসছিল, তখন উনি পুজোর বিসর্জনে নাচছিলেন। কেরল পারে, তামিলনাড়ু পারে প্রস্তাব গ্রহণ করতে বিধানসভায়, পশ্চিমবাংলা পারে না। এসআইআরটাকে নিয়ে একটা বড় অংশের ভোটারদের বাদ দিয়ে বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে চেয়েছে। আর তৃণমূল বলে তবলা সঙ্গত করে, কেউ গান গায়, কেউ সঙ্গত করে, তৃণমূল সঙ্গত করেছে।